হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে মোরলা মাছের একটা রেসিপি শেয়ার করব। আলু বেগুন দিয়ে মোরলা মাছের এই রেসিপিটা খেতে হয় অসাধারণ। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছু লাগবে না। তো দেখো, তার জন্য কি করেছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। দু পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যারা বানিয়ে খাও তারা নিশ্চয়ই জানো। আমার তো ছোটো মাছ খেতে ভাল লাগে, আর ছোটো মাছের এই রেসিপিটা তো আরোই ভাল লাগে। তো দেখো, আর বাকি মাছগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো মাছ দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, এই জন্য কম কম করে দিয়ে ভালো করে ভাজতে হবে। ছোটো মাছ একটু ভাজতে কিন্তু টাইম লাগে। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যেই আমি একটা বড় বেগুনকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। বেগুনটাকে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেব। একটু হাই ফ্লেমে ভাজবো, নাহলে একদম নরম হয়ে যাবে। একটু হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখো, লাল লাল করে ভেজে নেব বেগুনটাকে। তো দেখো, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। তো এরপর দেখো, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। তো দেখো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আলুটার জন্য। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আমি এটাকে একটু দেখো ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে এখন আলুটার পেঁয়াজটা। তখন আমি দেখো এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দেখো, আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখন ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম, মশলাটা পুড়ে গেলে কিন্তু ভাল লাগবে না। দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো, আলুটাকে একটু সেদ্ধ করার জন্য অ্যাকচুয়ালি আমি ঢাকা দিয়েছিলাম। তো এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 1 চামচ মতো সর্ষেকে একটু জলে গুলে দিয়ে দিলাম। এই সর্ষে তেলটা দেওয়ার জন্য না রান্নাটা আরও খেতে টেস্ট হয়। তো দেখো, এখন আমি ওই ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনগুলোকে দিয়ে একটু ভালো করে হালকা হাতে কষিয়ে নেব, যাতে বেগুনগুলো ঘাটা না যায়। এখন দেখো, ওই বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এখন দেখো, আমি একটু নুনও দিয়ে দিলাম। নুনটা একটু দেখে দেবে, কারণ আলু ভাজার সময় বেগুন ভাজার সময় নুন দিয়েছি, ওই জন্য একটু নুনটা কম করেই দিলাম। তারপর দেখো, ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। এখন ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুপাতে দেবে। লঙ্কাটা প্রচুর ঝাল ছিল, ওই জন্য কমই দিয়েছি। তারপর ছেলেও খাবে না, ওই জন্য। তো দেখো, এটা রেডি হয়ে গেছে। দেখেছো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো খুবই সুন্দর হয়েছিল। তো চলো, আজকের মতো